অনেক দিনের প্ল্যানিংয়ের পর ফাইনালি আমরা অনিন্দিতার বাড়িতে একটা ছোট্ট গেট টুগেদারে যাচ্ছি, যেটার জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম। এবং যেতে না যেতেই অনিন্দিতা আমাদের দিল মোহব্বত কা শরবত। ইট ওয়াজ সো ইয়াম্মি, খুব ভালো ছিল এটা। তারপর আমরা বেশ কিছু ফটো ক্লিক করার পর অনি বললো, এবার আমি ইডলি বানিয়েছি, তো তোরা ইডলিটা খেয়ে বল কেমন হয়েছে। এবং সত্যি ইডলিটা ভীষণ ভীষণ ভালো ছিল, আমার মেয়ের তো ভীষণ ভালো লেগেছে। আর সাথে আমরা পিৎজাও অর্ডার করেছিলাম। পিৎজা অর্ডার করার পর দেরি না করে আমরা পিৎজা আনবক্সিং করতে স্টার্ট করি। প্রথমেই ছিল চিকেন বল, ভালো খেতে ছিল, সবার ভালো লেগেছে। তারপরে ছিল চিকেন উইংস, যেটাও ইকুয়ালি ভালো ছিল। কিন্তু যেটা সবচেয়ে বেশি ভালো ছিল এই সবগুলোর মধ্যে, সেটা হচ্ছে এই পিৎজাটা। এই পিৎজাটা ছিল 6-in-1 পিৎজা, যার মধ্যে সমস্ত রকম ফ্লেভার্স ছিল, ভেজ ছিল, নন ভেজ ছিল। সবাই আমরা ভীষণ এনজয় করেছি, স্পেশালি বাচ্চারা খুব ভালো এনজয় করেছে। বাচ্চারা এমনি পিৎজা খেতে ভালোবাসে। তো এইটা খাওয়ার পরে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, এবং এখানে আমার মেয়ে আর অনিন্দিতার মেয়ে দুজনে নাচ করছিল। দুজনে খুব কম দেখা হয়, তো সেজন্য যখনই দেখা হয় খুব মজা করে ওরা। তারপরে আমরা অনিন্দিতাকে বললাম যে অনি, তাহলে এবার আমরা ডিনারটা করি, বাড়ি ফেরত যেতে হবে সবাইকে। এবং ডিনারে অনি বানিয়েছিল চিকেন রেজালা, যেটা ও নিজে হাতে বানিয়েছিল এবং খুব ভালো খেতে হয়েছিল। আর সাথে রুমালি রুটি ছিল, স্যালাড ছিল। আর সারাদিন আমরা ভীষণ এনজয় করেছি। থ্যাংক ইউ সো মাচ অনি, আমরা খুব মজা করেছি সারাদিন। থ্যাংক ইউ।